7 নম্বর সমস্যা দেখেন, দেওয়া আছে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো বরাবরের মতো আমরা মনে করি f অফ a ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 ধরে নিলাম এটাকে। এখন আমরা a এর মান কি বসাইলে এখানে 0 পাবো। আমরা যদি a এর মান -1 বসাই তাহলে এই সম্পূর্ণ সমীকরণটা সমান 0 পাবো। দেখেন a কিউব এখানে -1 তার উপরে কিউব মাইনাস এর মান -1 বসালাম, আবার a স্কোয়ার মাইনাস 10 এর মান বসালাম মাইনাস, তাহলে দেখেন হিসাব করেন -1 এর উপরে কিউব করলে 3টা -1 গুণ করলে ফলাফল -1ই আসে। তারপরে এখানে -1 এর উপর স্কোয়ার করলে ফলাফল আসে +1, সামনে আছে মাইনাস এই জন্য -1, ঠিক আছে। তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 10 আর 1 গুণ করলে হচ্ছে 10, তারপরে কি -8। ওকে, তারপরে এই -1 মিলাই হচ্ছে -2 আর এখানে -8 সবগুলো মিলে আছে -10, তারপরে আছে +10, তাহলে +10 আর -10 মিলাই আছে 0। ওকে, তাহলে আমরা কি বসায় 0 পেলাম, a এর মান -1 বসায় 0 পেলাম। তাহলে -1টাকে এদিকে নিয়ে আসেন, তাহলে +1 হয়ে যাচ্ছে, তাহলে a + 1 ইজ ইকুয়াল টু 0, তাই না? ওকে, এই সম্পূর্ণ বিষয়গুলো এখন আর ডিটেলসে বলতেছি না। আশা করছি আপনারা 1 থেকে 7 নম্বর অঙ্ক দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে 1 থেকে 7 নম্বর দেখে আসবেন, তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবেন। এখানে আর ডিটেলস আলোচনা করতেছি। ওকে, তাহলে আমাদের উৎপাদকটা পাইলাম কত, a + 1। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ হচ্ছে a কিউব, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। তাহলে আমরা কি করব, এই সমীকরণকে মিল করার জন্য আমরা এখানে আমাদের উৎপাদক কি a + 1 লিখলাম। তাহলে প্রথমে আমাদের কি আছে, a কিউব আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি নিতে হবে, a স্কোয়ার নিতে হবে। তাহলে a স্কোয়ার আর a মিলে কি হচ্ছে, a কিউব হচ্ছে। তারপরে a স্কোয়ার আর 1 নেব, তাহলে দুইটার সামনে প্লাস, তাহলে প্লাস a স্কোয়ার হচ্ছে। কিন্তু এইখানে আছে কি আমাদের -a স্কোয়ার, তাই না? আমরা নিলাম +a স্কোয়ার, তো দুইটাই তো পরস্পরের বিপরীত নাকি? তারপর আমাদের এখানে কি নিতে হবে, +a স্কোয়ার -a স্কোয়ার নিতে হবে। তো এই জন্য কি করতে হবে, এই জন্য আমরা যদি এখানে -2a স্কোয়ার নেই তাহলে কিন্তু মিলবে, কারণ -2a স্কোয়ার থেকে যদি আমরা +a স্কোয়ার বাদ দিই তাহলে থাকবে কত, -a স্কোয়ার। এই জন্য আমরা কি করবো, এখানে a + 1 নেই আগে, যেহেতু আমাদের -a স্কোয়ার লাগবে এই জন্য আমরা এখানে -2a, এখানে মাইনাস নিলাম এই জন্য -2a আর a মিলে হচ্ছে কি 2a স্কোয়ার। এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2a আর 1 গুণ করলে হচ্ছে 2a। ঠিক আছে, এইখানে আছে আমাদের -10a, আমরা পাইলাম -2a, আরও আমাদের -8a দরকার, তাই না? তাহলে আমরা কি করব, এখানে আগে a + 1টা নেই, এখানে জায়গা হচ্ছে না, এটা নিচে রাখলাম। ওকে, তারপরে আমাদের কি দরকার, -8a, তাহলে মাইনাস দেন এখানে 8, a তো এখানে আছেই, তাহলে -8 আর a গুণ করলে হচ্ছে 8a, তারপরে কি -8a আর +1 দুইটাই গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে -8 আর 1 গুণ করলে হচ্ছে 8, -8, তাহলে -8a -8, এই যে আছে না এখানে -8 শেষে আছে, আর এখানে -8a আর -2a দুইটাই যোগ করলে কত হচ্ছে, -10 হচ্ছে, তাই না? আর এখানে -2a স্কোয়ার থেকে যদি +a স্কোয়ার বাদ দেন তাহলে আর কত থাকে, -a স্কোয়ার থাকে না, এই যে -a স্কোয়ার আছে না এখানে। জি, তো আশা করি বুঝতে পারছেন, এই দুইটা লাইন আমরা সেই কাজটাই করছি, এই দুই লাইনে। তারপরে কি করলাম, a + 1 a + 1 a + 1, তিনটে a + 1 থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে a স্কোয়ার, এখানে -2a এখানে -8, ঠিক আছে। তাহলে a + 1 এখানে a স্কোয়ার মাইনাস, দেখেন এই -2aটাকে একটু ভেঙে লিখলাম মিডল টার্ম হওয়ার জন্য, তো কি দিয়ে ভাঙাইছি, 4 আর 8 দিয়া। দেখেন এখানে শেষে 8 আছে, তাই না? 4 দ্বিগুণে 8,
আর মাইনাস 2a 4a থেকে যদি 2a প্লাস 2a বাদ দেন তাহলে কত থাকে মাইনাস 2a থেকে, তাই না? একটা সামনে মাইনাস আছে একটা সামনে প্লাস আছে। তো আশা করছি ভাঙানোর সিস্টেমটা বুঝছেন। এখন a স্কোয়ার মাইনাস 4 এইটা থেকে আমরা কমন নিচ্ছি a কমন নিলে এখানে থাকতেছে a মাইনাস 4, আর এই 2a মাইনাস 8 এই দুটো থেকে কমন নিচ্ছি 2, তাহলে 2 কমন নিলে এখানে থাকতেছে a মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে a প্লাস 1, এখানে a মাইনাস 4, এখানে a মানে দুইটা জায়গায় a মাইনাস 4 আছে কমন নিচ্ছি, তাহলে এখানে a এখানে প্লাস 2, তাহলে a প্লাস 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার বলতে পারেন বা নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এত, এটাও লিখতে পারেন। যেহেতু আমাদের উৎপাদকের বিশ্লেষণ লিখছে, আপনারা লিখবেন অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এত, নীল এটা লিখবেন, অ্যান্সার লেখার দরকার নেই, লিখবেন অতএব নির্ণয় উৎপাদক। প্রশ্নে আমাদের যাই চেয়েছে তাই দিবেন, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন 7 নম্বর সমস্যার সমাধান।